এই মুহূর্তে আছি আমরা কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলার শালজোরহাট, যেটা দুধকুমার নদীর পাশে দাঁড়িয়ে আছি। পিছনে ওই যে সাইডে আমাদের বাম সাইডে ভারতের আসাম রাজ্য বর্ডার সাইডে দাঁড়িয়ে আছি। অত্যন্ত প্রসিদ্ধ একটা নদী, যেটা ভারত থেকে বাংলাদেশের ভিতর ঢুকছে, আবার এই নদী ভারতে ঢুকবে, ভারত থেকে আবার বাংলাদেশে। এটি তো নদীর সীমারেখা। তো এই পর্যায়ে এসে আমি একটা কথা বলতে চাচ্ছি। সূরা নহলের 106 নম্বর আয়াতে বলছে যে ঈমান আনার পরেও যারা কাফের হবে জি তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা রয়েছে। তো আমি আল্লাহকে বিশ্বাস করছি, আল্লাহর ঈমান আনছি, এখন আমি আবার কাফের হয়ে যেতে পারি কোন কোন সেক্টরে, কোন কোন ভাবে, এটা আমাদেরকে একটু জানতে হবে। জি যেমন আমি একবার ঢাকাতে মাগরিবের সালাত আদায় করে চার দোকানে বসছি, ইমাম সাহেব আসলে পান খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ইমাম সাহেব, আপনি বলেন তো, আমি আল্লাহ বিশ্বাস করি, আপনার ইমান আর আমার ইমানের ভিতরে কোনো তো ঘাটতি থাকার কথা না, পার্থক্য থাকার কথা না। জি তো বলছে তা তো বটেই, তা তো বটেই, আপনিও নামাজ পড়লেন আমিও নামাজ পড়ে আসলাম, তো আপনি মুসলমান আমি মুসলমান, তো এই মুহূর্তে আল্লাহ তো সব পারে। তো বলছে হ্যাঁ আল্লাহ সব পারে। তো বলছে মনে করেন আরো স্বাধীন থেকে আল্লাহ এসে আবার আপনার সামনে দাঁড়িয়ে বললো ইন্না আনা রাব্বুকা, হ্যাঁ আমি তোমার রব, আমি আল্লাহ, তখন আপনি কি করবেন আমাকে এটা বোঝান। জি তো বলছে যে তো জবর একটা কঠিন প্রশ্ন। আমি যদি আল্লাহকে আল্লাহ বলি, তো তাহলে পরে তো পরের দিন শয়তানও এসে বলতে পারে যে আমি আল্লাহ। তো তাহলে তো আমি এখন আল্লাহকে আল্লাহ বললাম, পরেক্ষণে শয়তানকে আল্লাহ বললাম, তো আমার তো সেরে হয়ে যাচ্ছে। আবার যদি প্রকৃত আল্লাহকে অস্বীকার করি, তাও তো আমি কাফের হয়ে যাবো। তখন ইমাম সাহেব বলছে যে কথাটা তো খুব জটিল, আমরা তো ভাবি নাই। তাহলে মাস্টার সাহেব, আমি কিন্তু তখন ওই প্রাইমারি স্কুলের শিক্ষক, তো মাস্টার সাহেব আপনি আমার এই বিষয়টা সমাধান দেন। তেমন হচ্ছে দেখেন, এই জায়গাটায় যে সমস্যা রয়েছে, মানুষের মৃত্যুর কিছুক্ষণ আগে এরকম শয়তান এসে বলবে ইন্না আনা রাব্বুকা, আমি তোমার রব, তখন যারা কখনো আল্লাহ পাককে শনাক্ত করি নাই, আল্লাহকে চিনার উপায় জানে নাই, তারা ভুলবশত অজ্ঞানতাবশত, হ্যাঁ এরকমভাবে তারা মৃত্যুর আযাবের ভয়ে বা মৃত্যুর পরে দোজকের ভয়ে ওই শয়তানকে আল্লাহ বলে ফেলে জি ইন্না আনা রাব্বুকা, আমি তোমার রব, তখন মনে করবে যে ইনি আমার রব। তো তাহলে এই জায়গাটাকে আমাদের যদি সমাধান করতে হয়, তাহলে সমাধান না করে যদি আমরা মৃত্যু আমার কখন আসবে তা তো বলা যাচ্ছে না, তাহলে আমি এই জায়গাটার সমাধান কিভাবে কোরআন ভিত্তিক আছে এটা আমাদের জেনে নিতে হবে না গো ভাই। জি তো এই জায়গায় আমার একটু কথা, হয়তোবা পরবর্তীতে আমার মৃত্যুর পরে যখন দেখলাম যে যাকে আমি আল্লাহ বলছিলাম, এই তো সে না, আল্লাহ তো আল্লাহর মতো, তাহলে আমি যে মৃত্যুর আগে যাকে আল্লাহ বললাম সে তো তাহলে শয়তান। তা আল্লাহ তখন শয়তানকে আল্লাহ বললে তার সেরেক হয়ে গেছে ইমান, সে ইমান আনার পর সে কাফের হয়ে মৃত্যুবরণ করলো, সেরেক হয়ে মৃত্যুবরণ করলো। এই জায়গাটায় আমাদেরকে বুঝে নিতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই ধরনের সিচুয়েশন যখন আসলো, তখন তিনি এই সূরা নহলের 106 নম্বর আয়াতটা যখন নাজিল হলো, তখন প্রেক্ষাপটটাই এরকম ছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইমান আনার পরে আমরা কোন কোন সেক্টরে কাফের হতে পারি, ইমান আনিনি যারা তাদের কথা তো আয়াতে আসে নাই, আয়াতে এসেছে ইমান আনার পরে কাফের আমরা কিভাবে হব, এটা আমাদের সতর্ক করবেন না। জি তো বলছি দেখো, এই যে যারা এই আল্লাহকে শনাক্ত করে নাই, তারা তাদের কাছে অচেনা স্রোতে আল্লাহ যখন আসবে, তখন তারা অচেনা স্রোতের আল্লাহকেই আল্লাহ বুঝে ফেলবে। আবার সে পরক্ষণে অচেনা স্রোতে যখন শয়তান আসবে, শয়তানকে আল্লাহ বুঝে ফেলবে। এই জন্য আল্লাহ পাক মানুষ, শয়তান এবং আল্লাহ কোনটা এটা নির্ণয় করার জন্য আল্লাহ তার প্রতিনিধি রসুল পাঠাইল। জি এই জন্য বললো কি যে রসুলের, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলের কাছে যাও, জি যদি তোমরা আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে রসুলের আনুগত্য করো, তোমরা যদি এরকমভাবে আল্লাহকে সেজদা করতে চাও তাহলে অর্জিদুল আদমের কাছে সেজদা করো। যদি এই বিষয়গুলো রসুলের আনুগত্য থেকে তুমি বললে, তারা রসুলের আনুগত্য আসলো না, মুখ ফিরাই নিল, তা তাদের জন্য তোমাকে সতর্ককার হিসাবে পাঠায়নি, ওই হিসাবটা তোমাকে দিতে হবে। যারা রসুলের কাছে আসলো না, রসুলের হাত আল্লাহর হাত বিলে আদম সেজদা করলো না, তারা
রসুল স্রোতে আল্লাহ না বিশ্বাস করার কারণে কাফের হয়ে যায়। এরা যখন এদের কাছে যখন আল্লাহ মানে আল্লাহ আসবে, তারা আল্লাহকে আল্লাহ বলবে, কিন্তু তাদের কাছে যখন আবার শয়তান আসবে, শয়তানকেও আল্লাহ বলবে। তাহলে তাদের ওই আল্লাহ বলায় কোন কাজ হইল নাকি? না। শয়তানকে আল্লাহকে আল্লাহ বলায় তার যে লাভ হয়েছিল, আবার শয়তানকে আল্লাহ বলায় শিরক করে তার মহাপাপে গণ্য হয়ে গেল, তার ওটা কোনো কাজে আসলো না। তাহলে ঈমান আনার পরে তোমরা যদি কাফের না হতে চাও, তাহলে তোমার রসুলের কাছে যাও। রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ। সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াত। ওখানে যখন বিশ্বাস করলে এই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ইনি আমার আল্লাহ, তখন সেখানে সেজদা করো। সূরা হজের 77 নম্বর আয়াত। এইভাবে যখন তুমি সেজদা করলে, তখন তোমার রসুল স্রোতের মধ্যে আর শয়তান আসতে পারছে না। যখন রসুল স্রোতে তো আল্লাহ তো সব পারে, আল্লাহ তো সব স্রোতই ধরতে পারে, পারে না গো? তা আল্লাহ পাক তোমার রসুল স্রোত ধরতে পারে, আল্লাহ যে কোনো স্রোত ধরতে পারে। আর রসুল শয়তানও যে কোনো স্রোত ধরতে পারে, কিন্তু শয়তান রসুল স্রোত ধরতে পারে না। কারণ রসুল স্রোত ধরতে পারে না কেন? আমাকে একজন প্রশ্ন করছে যে আপনার রসুলকে, তাহলে আমার রসুল হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি, তা আপনার নিজামুদ্দিন আহমেদ চিশতি, আপনার রসুল আপনার ওই নিজামুদ্দিন আহমেদ চিশতি স্রোত শয়তান ধরতে পারে না, তার কি দলিল আছে? তার প্রমাণটা কি ইসমাইল? তো সেখানে আমি বললাম যে শয়তান কখনো আদম কবায় সেজদার শামিল হবে না। সূরা হিজরের 33 নম্বর আয়াত। আমার গুরুকে দেখেছে, আমার গুরু তার গুরু হযরত খাজা আলীজান চিশতিকে সেজদা করছে, তখন তো সে আদম সেজদার সম্পৃক্ত। তাহলে আদম সেজদা যারা করে, তাদের চেহারার ভিতরে যদি শয়তান আসে, তাহলে তো আদম সেজদাকারীদের সাথে তার মীমাংসা হয়ে যায়। সে তো ফয়সালা করবে না, সে আদম সেজদা করবে না, আদম সেজদা শামিল হবে না। এই জন্য আদম কবায় সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের চেহারা স্রোতের ভিতরে শয়তান আসতে পারছে না। ওই চেহারায় যখন আল্লাহ আসছে, তখন প্রকৃতপক্ষে আমি আল্লাহকেই সেজদা করলাম, আল্লাহকেই আল্লাহ বললাম। আমি এই ঈমান আনার পরে আর কাফের হব না। ওই যে তাবলিগ আলা হাজি সাহেব ইমামতি করে এসে তার দোকানে বসলো, তার সামনে যদি স্বয়ং আল্লাহ এসে যায়, সে তা আল্লাহকে আল্লাহ বললেও বিপদ, আবার আল্লাহকে অস্বীকার করলো বিপদ। আল্লাহকে আল্লাহ বললে বিপদ কি কেন? পরক্ষণে শয়তান এসে বলবে আমি আল্লাহ। এখন যে আসে সেই শয়তান, শয়তানকে যখন তুমি আল্লাহ বলবা, সেরেক হয়ে যাবে। এই ভয়তে তুমি যে আসে তাকেই আমি শয়তান বলবো, তাহলে প্রকৃত যখন আল্লাহ আসবে, আল্লাহকে তুমি শয়তান বলি, তো তুমি কাফের হয়ে যাবে। এই জন্য এই জায়গাটার সমাধানটা হচ্ছে একটাই, যে আল্লাহকে সরাসরি যারা আল্লাহ পেতে যাচ্ছে, আত্মিক আল্লাহকে যারা বিশ্বাস করছে, আত্মিক রসুলকে যারা বিশ্বাস করছে, এই জায়গায় তাদের ইমান আনার পরও তারা কাফের হয়ে যেতে পারে। এই জন্য বাস্তব ফিজিক্যাল বডি রসুল স্রোতে, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসে একনিষ্ঠ হয়ে, মিনুমুল মুখলাসিন, ওকে যখন মুখলাসিন হয়ে যাবে, ওই একনিষ্ঠ হয়ে যাবে, ওই রূপে আমার আল্লাহ, ওই রসুল স্রোতে আমার আল্লাহ, এই বিশ্বাসে যখন একনিষ্ঠ হয়ে যাবে, স্বয়ং আল্লাহ এসে তার ইমান পরীক্ষা করলো, যে বলবে এই তুমি আমাকে আল্লাহ বলো, তাহলে আমার আল্লাহ আমার রসুল স্রোতের আল্লাহ। আপনি যদি আমার আল্লাহ হন, তাহলে রসুল স্রোতে আসেন, তখন আল্লাহ তারপরে আর অসন্তুষ্ট পারল না। আর শয়তান আমার রসুল স্রোতে আসতে পারছে না, তাহলে আমার ইমানও নষ্ট করতে পারছে না, আল্লাহও আমার ইমান নষ্ট করতে পারছে না, শয়তান আমার ইমান নষ্ট করতে পারছে না। ইমান আনার পরে কাফের হওয়ার সম্ভাবনা তাদের, যারা এরকমভাবে রসুল স্রোতে আদম কবাই সেজদা করে ইমান অর্জন করে নাই, কিংবা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেজদা করে ইমান অর্জন করে ওই রসুল স্রোত ত্যাগ করে আর এক গুরুর কাছে যেয়ে বায়াত হয়ে সেখানে যেয়ে ওই রূপে তারা আবার আল্লাহ খুঁজতে যাচ্ছে, তখন তো আল্লাহ তো এক, আল্লাহ আহাদ না। আল্লাহ আহাদ রূপ পরিত্যাগ করে আর একটা আহাদ রূপে যাবে না। এই জন্য যারা গুরু ত্যাগই করে, গুরু রূপে আদম কবাই আল্লাহকে সেজদা করে ওই স্রোতে আল্লাহ দর্শন করার পরে ওই রূপ ত্যাগ করে, ওই গুরু ত্যাগ করে আরেক গুরুর কাছে যাচ্ছে, কিন্তু আল্লাহ তো এরকমভাবে আরেক গুরুর রূপে তার কাছে যাবে না। তখন ওই গুরুর রূপে যায় সে শয়তান দেখছে, তখন ইমান আনার পর সে কাফের হয়ে যাবে। কয়েকটা স্তরে আমি আলোচনাটা করতে চাচ্ছিলাম, সংক্ষিপ্ত সময়ের ভিতরে এতটা বিস্তারিত বলা যাবে না। তো আদম কবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তির মাধ্যমে যখন আল্লাহ দর্শন হয়ে গেল, আজীবন ওই রূপ ওই আহাদ রূপ ত্যাগ করা যাবে না, ওয়াহিদ আল্লাহ পৌঁছানো হয়ে গেল, তখন আমি আর আহাদ রূপ ত্যাগ করে আর কোনো রূপে যাব না, আমি আল্লাহ এক আল্লাহ বিশ্বাসী হয়ে গেছি। এই আল্লাহ এই এক রূপে আমি বিশ্বাসী হয়ে দাঁড়িয়ে আছি, মৃত্যু পর্যন্ত আমি আর কোনো গুরুর কাছে যাব না, আর কারো কোনো রূপের কাছে যাব না, কিংবা এই গুরু রূপ ত্যাগ করে আমি যে স্বয়ং আল্লাহ আসলু, সেই স্বয়ং আল্লাহকেও আমি আল্লাহ বিলে স্বীকার করলে আমার এই পরীক্ষায় আমি ফেল করব।
এই জন্য আদম কাবার সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি করে ওই রূপে একনিষ্ঠ হয়ে মিনুমুল মুখলাসিন এই জায়গায় তারা একনিষ্ঠ থাকে। সূরা হিজর 40 নম্বর আয়াতে বলছে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না যারা এরকম আদম কাবার সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে সেজদা ভক্তি করে ওই স্রোতে সেজদায় অবিচল থাকে, মুখলাসিন থাকে, তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আর এই জায়গায় না এসে যদি কেউ আল্লাহ বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়লো, স্বয়ং আল্লাহ পাক এসে স্বয়ং শয়তান এসে বললো আমি আল্লাহ, সে শয়তানকে আল্লাহ বিলে ইমান নষ্ট করে ফেলতে পারে। আবার আল্লাহকে শয়তান বিলে ইমান নষ্ট হয়ে যেতে পারে। আবার এই যখনই রসুল এসে রসুলের হাত আল্লাহর হাত বললে সেটাও সে অস্বীকার করতে পারে। এই জন্য ইমান আনার পরে কাফের আমরা হব না। সূরা নাহল 106 নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা এমনভাবে গুরুর হাত রসুল সুরত বিশ্বাস করে সেজদা করবো যেন আমরা এই পথ থেকে ভ্রষ্ট না হয়ে যাই। পৃথিবীর সকল মানুষকে রসুল সুরতে আদম কাবার সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই রূপে আল্লাহ দর্শনে একনিষ্ঠ হওয়ার আহ্বান করে এই কুড়িগ্রাম জেলার ভ্রঙ্গামারী উপজেলার শালজোর ঘাট এই নদীর দুধকুমার নদীর পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই রসুল স্রোতে সেজদা ভক্তিতে একনিষ্ঠ হয়ে আল্লাহ দর্শনের আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি। জয় গুরু।